70 দশকে সেই পুরনো অ্যাব্রামস ট্যাঙ্ক এখন অতীত। ডিট্রয়েট অটো শোতে আমেরিকান সেনাবাহিনী বিশ্বের সামনে নিয়ে এলো তাদের ভবিষ্যতের অস্ত্র M1E3 অ্যাব্রামস। ইউএস আর্মির চিফ টেকনোলজি অফিসার ডক্টর আলেকজান্ডার মিলার দাবি করেন, দেখতে আগের মতো মনে হলেও এর ভেতরে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সমাহার। একে বলা হচ্ছে যুদ্ধের ময়দানের স্মার্টফোন। Imagine if the iPhone, after the first iteration, had never added anything else. It just did text messaging and it just did phones, and it was the best in the world at doing texting and phone calls, but it never had the App Store. This has the App Store. তিনি আরো বলেন, M1A2 ছিল বিশ্বের সেরা ট্যাঙ্ক, তবে যুগের সাথে তাল মিলিয়ে সেরা জিনিসগুলোতেও নতুন নতুন প্রযুক্তি যুক্ত করতে হয় বলে মন্তব্য করেন তিনি। এই ট্যাঙ্কটি একটি ডিজিটাল ফ্রন্ট এন্ড হিসেবে কাজ করবে। হাইব্রিড ইলেকট্রিক ইঞ্জিন ব্যবহারের ফলে এর জ্বালানি খরচ কমবে 50% পর্যন্ত। তবে সবচেয়ে বড় চমক এর নিয়ন্ত্রণ ব্যবস্থায়। এর ডিজিটাল কন্ট্রোলগুলো গেমিং প্ল্যাটফর্মের মতো। এটি চালানো শেখা যাবে খুব সহজেই, এমনটাই জানান কর্নেল রায়ান হাওয়েল। Digital controls now mirror the gaming environment. The training time is significantly reduced. A 13-year-old could probably learn how to drive this thing faster than I could, truthfully, and that's exactly what we want. And then provide them all of the artificial tools that come with advanced chips, whether it's NVIDIA or Qualcomm or pick your US chip manufacturer. We bring all that to bear to increase our efficiency, the connectivity, and the lethality and the protection of the platform to make sure that when we deploy soldiers, they can go overseas, execute the mission, and we bring everybody home alive. ইউক্রেন বা মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে নিজেদের সামরিক খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে আমেরিকার সেনারা। ট্যাঙ্কের ভেতর বসেই তারা ড্রোন এবং রোবট নিয়ন্ত্রণ করতে পারবেন। ফলে সেনাদের সরাসরি বিপদের মুখে পড়তে হবে না বলে দাবি করেন ডক্টর মিলার। সাধারণ মানুষের মধ্যেও এই ট্যাঙ্ক নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। বিশেষ করে এর ভিডিও গেম সদৃশ কন্ট্রোল সিস্টেম কিশোর তরুণদের আকৃষ্ট করছে। ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী কার্লোস আভালোস এদের একজন। তিনি মনে করেন গেমারদের জন্য এই ট্যাঙ্ক চালানো খুবই সহজ হবে। I mean, first of all, it's a tank, so like everybody likes to see tanks. I feel it's like, especially every guy would like to see a tank, and I think it's good to see how they're bringing business back into Detroit using American businesses to, you know, outfit the tank. এই M1E3 এখন চূড়ান্ত নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে যাবে। ইউএস আর্মির বার্তা স্পষ্ট, প্রযুক্তির এই আধুনিকায়নের মাধ্যমে তারা বিশ্বের কাছে নিজেদের অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে আরও একবার প্রমাণ করতে চায়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।